ভক্তিযোগ যারা অনুশীলন করেন না তারাও যেমন মোহগ্রস্ত হন, তেমন ভক্তও মোহগ্রস্ত হন। কিন্তু একটুখানি তফাৎ, যারা ভক্তিযোগ অনুশীলন করেন না তাদেরকে মোহগ্রস্ত করেন মহামায়া, আর ভক্তকে মোহগ্রস্ত করেন স্বয়ং ভগবান নিজে। এখন প্রশ্ন, মোহ তো আমাদের একটা শত্রু, তাহলে ভক্তকে ভগবান তার প্রিয় ভক্তকে কেন মোহগ্রস্ত করেন? অর্জুনের মোহ থেকেই জাত হয়েছিল শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো করে বিচার করে দেখো। অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন বলেই অর্জুনকে কৃষ্ণ বলছেন যুদ্ধ করো। অর্জুন, হ্যাঁ তুমি সখা বলেছো, তুমি ভগবান পরম পুরুষ, তুমি যখন বলেছো আমি যুদ্ধ করবো, না চলো, ব্যাস যুদ্ধ করে দিলেন। যদি এমন হতো তাহলে আজই আমাদের ভক্তি অনুশীলনের ক্লাসে আজ আমরা সবাই সমবেত হতে পারতাম? গীতা নেই তো সমবেত হব কি মানে কোন জিনিসটাকে উপলক্ষ করে? হতে পারতাম না। তাহলে অর্জুনকে দেখছেন, অর্জুন সব জানেন ইনি কে, কার সঙ্গে সখ্যতা করেছি সব বোঝেন, সব জানেন, কিন্তু ওই সময়ের মধ্যে কি করেছেন? অর্জুনকে মোহগ্রস্ত করে দিয়েছেন। অর্জুন তুমি মোহগ্রস্ত হও কেন? তুমি যদি হও মোহগ্রস্ত তবে তো আমি গীতাটা প্রকাশ করতে পারবো, না হলে হবে না। সেই জন্য ভগবান তার ভক্তকে কখনো কখনো মোহগ্রস্ত করে দেন কল্যাণের জন্য। ভক্তিযোগ যারা অনুশীলন করে না তারা মোহগ্রস্ত হয়ে তাদের অকল্যাণ করে, তাদের মোহ থেকে অকল্যাণ জাত হয়। আর ভগবান যখন তার ভক্তকে মোহগ্রস্ত করেন সেখান থেকে কল্যাণ আবির্ভূত হয়। যেহেতু ভক্তি কার কাছে থাকে? ভক্তের কাছে থাকে। আর ভক্তি কখনো অকল্যাণ করতে পারে না, ভক্তি থেকে কখনোই অকল্যাণ জাত হয় না। ঠিক যেমন মানুষের গর্ভ থেকে কুকুরের জন্ম হয় না, ঠিক সেই রকম মানে অকল্যাণের গর্ভ থেকে কখনো কল্যাণের জন্ম হয় না, আর কল্যাণের জন্ম থেকে গর্ভ থেকে কখনো অকল্যাণের জন্ম হয় না।